নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে তোমাদের আরো একবার স্বাগত জানাই। আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো 2024 সালের আম্বুবাচী মেলা সম্পর্কে। আম্বুবাচী মেলা হলো গুয়াহাটির কামাখ্যা মন্দিরে অনুষ্ঠিত একটি বার্ষিক হিন্দু ধর্মীয় উৎসব। এই উৎসব সময়কালে এত বেশি ধর্মীয় ভক্তদের আকর্ষণ করে যে এটি পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি করে। প্রায়শই উত্তর পূর্ব ভারতের কুম্ভ মেলা নামে অভিহিত করা হয় এই আম্বুবাচী মেলাকে। আম্বুবাচী মেলা অনন্য, বহিরাগত এবং প্রাচীন রীতিনীতি এবং আচার অনুষ্ঠানে পূর্ণ। এই ব্লগে আমরা আম্বুবাচী মেলা 2024-এর তারিখ, প্রধান আকর্ষণ, আম্বুবাচী মেলার সময়, কামাখ্যা মন্দির পরিদর্শনের নির্দেশিকা এবং আসামের পৌরাণিক কাহিনী ও ইতিহাসের শিখর নিয়ে আলোচনা করব। এবার আমরা জানব আম্বুবাচী মেলা 2024 সম্পর্কে। আম্বুবাচী মেলা দেবী কামাখ্যাকে উৎসর্গ করা হয়, যাকে নারী শক্তি এবং উর্বরতার মূল প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। আম্বুবাচী মেলা বর্ষা মৌসুমে সাধারণত জুন মাসে উদযাপিত করা হয়। 22শে জুন 2024 শনিবার থেকে 26শে জুন 2024 বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এ বছরের আম্বুবাচী মেলা। 22শে জুন থেকে 24শে জুন পর্যন্ত বন্ধ থাকবে কামাখ্যা মন্দির। 25শে জুন এই মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে। আম্বুবাচী মেলা 2024-এর টিকিট। আম্বুবাচী মেলা 2024-এর জন্য আলাদা করে কোনো টিকিট নেই। সাধারণভাবে মন্দিরের দরজা সকাল 7:30 খোলা হয় এবং মন্দিরের দরজা বন্ধ হয় 4:30 শীতকালে, আর গ্রীষ্মকালে 5টায় বন্ধ হয় মন্দিরের দরজা। দুপুর বেলায় 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত বিরতির সময় রয়েছে। এই সময় মন্দিরের দরজা বন্ধ থাকে। মন্দির কর্তৃপক্ষ কঠোরভাবে সময়সীমা মেনে চলেন। 2024 সালের আম্বুবাচী মেলা কামাখ্যা মন্দিরের গেট খোলার সময় সকাল 8টা থেকে সকাল 9টা পর্যন্ত পরিবর্তিত করা হয়েছে। কামাখ্যা মন্দিরের টিকিট এবং বুকিং নির্দেশিকার জন্য আপনি এই ব্লগটি অবশ্যই দেখবেন। এবার আমরা জেনে নেব কামাখ্যা মন্দিরে আম্বুবাচী মেলার গল্প। আম্বুবাচী মেলায় অংশ নিতে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে, বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলি থেকে ভক্তরা কামাখ্যা মন্দিরে ভিড় জমায়। তারা বিভিন্ন আচার অনুষ্ঠান পালন করে এবং দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করেন। আম্বুবাচী মেলা কেন পালিত হয় তা বোঝার জন্য আমাদের মা কামাখ্যা দেবীর পৌরাণিক কাহিনী বুঝতে হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক মা কামাখ্যা দেবী মন্দিরের পেছনের গল্পটি। দেবী সতীর মৃত্যুর পর ভগবান শিব শোকে পূর্ণ দেবী সতীর মৃতদেহ নিজের কাঁধে বহন করেছিলেন এবং কোনো উদ্দেশ্য বা গন্তব্য ছাড়াই সমগ্র বিশ্বে ঘুরেছিলেন। মহাবিশ্বে স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্যে ভগবান বিষ্ণু তার চরকার অর্থাৎ সুদর্শন চক্রের সাহায্যে সতীর মৃতদেহের 51টি অংশ তৈরি করেছিলেন। যে সমস্ত স্থানে সতীর দেহের অঙ্গ প্রত্যঙ্গ পড়েছিল সেইগুলি তার পূজার জন্য পবিত্র এবং ধর্মীয় স্থানে পরিণত হয়েছিল। এটা বিশ্বাস করা যায় যে শরীরের 51টি অঙ্গের মধ্যে একটি অঙ্গ হলো নারীর যৌন অঙ্গ। কামরূপের নীলাচল পাহাড়ের ওপরে পড়েছিল এবং পরে কামাখ্যা মন্দিরে বিকশিত হয়েছিল। আম্বুবাচী মেলা কেন পালিত হয়? এটা বিশ্বাস করা হয় যে এই সময় দেবী কামাখ্যা তার বার্ষিক মাসিক চক্রের মধ্যে দিয়ে যায়। এটি ইয়োনি পূজার প্রতীকী প্রকাশ বা ভক্তরা তাই বিশ্বাস করেন। অন্যান্য মহিলাদের মতো মা কামাখ্যারও মাসিক চক্র রয়েছে, তবে এক্ষেত্রে এটি বার্ষিক মাসিক।
অনেক নব্য হিন্দু দার্শনিক যুক্তি দিয়েছেন যে এই পৌরাণিক কাহিনীটি মানুষের মধ্যে মাসিক চক্র সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন সামাজিক নিষেধাজ্ঞাগুলি দূর করার জন্য যত্ন সহকারে তৈরি করা হয়েছিল। যেহেতু 3 দিন ধরে দেবীর ঋতুস্রাব চলতে থাকে, মন্দির 3 দিন বন্ধ থাকে। এই 3 দিনকে দেবীর বিশ্রাম ও শুদ্ধির সময় বলে মনে করা হয়। যদিও মন্দিরটি জনসাধারণের জন্য 3 দিনের জন্যই বন্ধ থাকে। মন্দিরের গর্ভগৃহের অভয় অরণ্যে মন্দিরে পুরোহিতদের দ্বারা গোপন আচার অনুষ্ঠান করা হয়। 3 দিন পর মন্দিরের দরজা সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে শুরু হয় আম্বুবাচী মেলা। আম্বুবাচী মেলার সময় কি হয়? 3 দিন ধরে মন্দিরের দরজা খোলার জন্য ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। যেহেতু 25শে জুন 2024 মন্দিরের গেট খুলবে, তীর্থযাত্রীরা মন্দির দেখার জন্য দীর্ঘ সারি এবং পদযাত্রা করবে। আম্বুবাচী মেলা 2024 সময় কামাখ্যা গেট থেকে মূল মন্দিরের গেট পর্যন্ত রাস্তাটি, যা প্রায় 3 কিমি দূরত্বের রাস্তা, যানবাহনের জন্য বন্ধ থাকবে। গেট খোলা হয়েছে জেনে লোকেরা মন্দিরে চড়াই যাত্রা শুরু করেন। মন্দির পরিদর্শনের পরে ভক্তরা দেবী কামাখ্যাকে প্রতিনিধিত্বকারী ইয়োনি আকৃতির পাথরের প্রথম আভাস পেয়ে এবং কামাখ্যা মন্দির অঙ্গোদ্গক এবং অঙ্গবস্ত্রের পবিত্র প্রসাদ গ্রহণ করতে চান। অঙ্গোদ্গক হল মা কামাখ্যা দেবীর লাল রঙের পবিত্র জল, যা 3 দিনের ঋতুস্রাবের সময় নির্গত হয় বলে বিশ্বাস করা হয়। এটি পবিত্র জল এবং সিঁদুর এর মিশ্রণ। অঙ্গবস্ত্র হলো লাল কাপড় বা আম্বুবাচী বস্ত্র। কামাখ্যা মন্দিরের এই বিশেষ প্রসাদগুলি পাওয়া কঠিন যতক্ষণ না মন্দিরের পুরোহিতের সাথে আপনার ভালো সংযোগ থাকে। 3 দিনের বন্ধের সময় ইয়োনির ভাস্কর্যের চারপাশে সাদা কাপড় দেওয়া হয় বলে ধারণা করা হয়, তবে 3 দিন পর তা লাল কাপড় হয়ে যায়। এর প্রকৃত কারণ কেউ জানে না। আম্বুবাচী মেলা 2024 প্রধান আকর্ষণ কোনটি? চলুন এবার জেনে নেওয়া যাক। উৎসবটি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় বক্তৃতা এবং পরিবেশনা দ্বারা চিহ্নিত করা হয়। পরিবেশটি প্রাণবন্ত এবং ভক্তিতে ভরা, কারণ হাজার হাজার তীর্থযাত্রী দেবীর আশীর্বাদ পেতে জড়ো হন। কেন আপনি আম্বুবাচী মেলা 2024 পরিদর্শন করবেন? এটা বিশ্বাস করা হয় যে এই সময়কালে দেবীর শক্তি তাদের শীর্ষে থাকে এবং এই সময় চাওয়া আশীর্বাদ এবং বরগুলি অত্যন্ত শুভ। আপনি যদি আসল লাল কাপড় পেতে চান, তাহলে আপনাকে অবশ্যই আম্বুবাচী মেলার সময় মন্দিরে যেতে হবে। এই তীর্থযাত্রীদের ভক্তি পৃথিবীতে বৃষ্টি এবং উর্বরতা ফিরিয়ে আনবে বলে বিশ্বাস করা হয়। কামাখ্যা মন্দিরে দেওয়া সুবিধা অপরিসীম। এটি বিশ্বাস করা হয় যে মা কামাখ্যা দেবীর ইচ্ছা পূরণ করা, মন্দ থেকে দূরে থাকা এবং তার ভক্তদের সুখ সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করার ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। আম্বুবাচীর সময় কি করা উচিত নয়? জনপ্রিয় বিশ্বাস অনুসারে আম্বুবাচীর সময় অভ্যন্তরীণ রান্না, পূজা এবং অন্যান্য আচার অনুষ্ঠান, পবিত্র বই পড়া, কৃষিকাজ করা অনুমোদিত নয়। আপনি যদি সত্যি মা কামাখ্যা দেবীর শক্তিকে বিশ্বাস করেন, তাহলে আপনাকে অবশ্যই আম্বুবাচীর সময় এই কাজগুলি এড়িয়ে চলতে হবে। ভিআইপি পাস কেনার আগে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে। টিকিট বুক করার সেরা সময় 7:30 আপনাকে সাধারণ দিনে 6টায় এবং ছুটির দিনে বা উৎসবের দিনগুলিতে 5টার সময় কাউন্টারের সারিতে থাকতে হবে। ধরুন আপনি সকাল 5:30 মন্দিরে যান, সকাল 7:30 একটি ভিআইপি স্লট বুক করুন
এবং আপনি 8:30 থেকে 9:30 AM এর মধ্যে আপনার ভিআইপি দর্শন পাবেন। সুতরাং গড় পরিদর্শনের সময় 4 ঘন্টা। কিন্তু আবার কামাখ্যা মন্দিরের সময় নির্ভর করে আপনি কোন দিনে যান তার উপর। একবার আপনি একটি ভিআইপি টিকিট বুক করলে আপনাকে একটি বিশ্রামাগারে আসন দেওয়া হবে, যেখানে 100 আসনের ধারণ ক্ষমতা রয়েছে। যেমন প্রতি স্লটে 100 জনের টিকিট দেওয়া হয়। মন্দিরের দরজা খুলে গেলে আপনাকে জানানো হবে এবং আপনি সারিতে যোগ দেবেন। ততক্ষণ মা কামাখ্যার নামে উপবেষ্টিত হয়ে বিশ্রাম নিন। কেমন লাগলো আমার আজকের ব্লগটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তাহলে আজকে আসি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ব্লগে আপনাদের সাথে আবার আমার দেখা হবে।